হ্যালো গাইস, তো আজকে আমরা কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কোথায় ঘুরতে যাবো সেটা বলবো না, কারণ তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো তোমরা পেছনে দেখতে পাচ্ছ, প্রথমেই আমি এই লঞ্চটা একদম 2026 টপ মডেল একদম কিনে ফেলি। তো তোমরাও পারলে কিনতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আর তারপরে এই একজন ভদ্রপুরুষের আগমন ঘটলো। এনাকে নাকি বলা হয়েছিল 4টের সময় আসতে, এসছে 5টার সময়। এর নাকি চুল সেট হচ্ছিল না 1 ঘন্টা ধরে। তারপরে ফাইনালি লঞ্চ আমাদের ছেড়ে দেয়। তো আমরা ঠান্ডা হাওয়া খেতে খেতে সুন্দর গঙ্গার দৃশ্য দেখতে দেখতে আমরা গন্তব্যের দিকে রওনা দিই। আমার দাঁড়িয়ে চুলের যে অবস্থা, আমি কবির সিং হতে চলেছিলাম, কিন্তু হঠাৎ করে আমি একদিন আয়নায় দেখে মনে পড়লো, আচ্ছা কবির সিং হতে গেলে তো একজন প্রীতির দরকার। না আমার জীবনে আছে প্রীতি, না আছে কোনো স্মৃতি, কিছুই তো নেই। তারপর লঞ্চের ইএমআই না দিতে পেরে আমাকে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো। তারপরে আমি ওখান থেকে নেমে গেলাম। আজকে ছিল সোমবার, তো তাই চলে এলাম বাবা ভূতনাথ বাবার মন্দির দর্শন করতে। তো বাবা ভূতনাথের মন্দিরে এসে বাবার দর্শন করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ বাইরে সবাই আরতি করছেন। তারপরে সেখান থেকে দর্শন করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। তো তোমরা দেখতেই পারছো, একে চশমা পরে নিজেকে ইমরান হাসিম মনে করছি। তারপর ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর ড্রাইভার আমাদের জন্য ট্রেন নিয়ে চলে আসে। তারপরে আমরা ট্রেনে করে উঠে চলে যাই। আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি আস্তে আস্তে। তারপরে আমরা হাওড়া ব্রিজের এত সুন্দর দৃশ্য অনুভব করতে করতে হাওড়া ব্রিজের নিচে থেকে আমাদের ট্রেন রওনা দেয়। তারপরে নিজেকে চেন্নাই এক্সপ্রেসের শাহরুখ খান মনে করছিল। তো আমি একে বললাম, ভাই এমনি মনে করিস না, তুই যে শাহরুখ খান নয়। আজকে যদি কেউ খুশি হয় তো সবচেয়ে বেশি কারণ একে দেখতেই পারছো, এর খুশির আজকে কোনো ঠিকানা নেই, ঘুরতে যাবে বলে। তারপর আমাদের ট্রেন এসে পৌঁছালো বাবুঘাটে। বাইরের দিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গঙ্গার ধার থেকে ট্রেন আমাদের আস্তে আস্তে গন্তব্যের দিকে রওনা দিতে থাকে। তারপরে আমরা প্রিন্সেপ ঘাটের দিকে এসে পৌঁছাই। এর খুশির তো আজকে কোনো ঠিকানাই নেই। আজকে তো পুরো মন বানিয়ে নিয়েছে। আজকে টিকটকের জন্য কমসে কম 40 থেকে 50 খানা রিলস তো নিশ্চয়ই বানিয়েই যাবে। তারপরে সবাইকে হাই করেছিল। হাই করে নেওয়ার পর হঠাৎ করে এত বিজি মানুষের বারবার ফোন আসছে, জানি না কে ফোন করছে। তোমরা কমেন্টে জানাও কে ফোন করছে একে। গাইস আজকে যা গরম কি বলবো, পুরো আজকে হাঁপিয়ে গেছি। তো তারপরে গিয়ে আমরা কিছুক্ষণ বসতে লাগি। আমার প্রেশার লো হয়ে যায়, মাথা ঘুরতে লাগেছিল আমার হঠাৎ করে। আর এই ছেলেটার এত ফটো তোলার শখ, আমার কাছে আজকে মোট 120খানা ছবি তোলালো, তার সত্ত্বেও এর মন ভরেনি। বারবার আমাকে টানছে, আমার শরীর খারাপ তাও আমাকে নিয়ে যাবে ফটো তোলার জন্য। কি বলা যায় একে বলো তো। তারপরে আমরা চলে আসি বাবুঘাটে। বাবুঘাটে বেনারসের আদলে গঙ্গা আরতি দেখে মনটা পুরো তৃপ্ত হয়ে গেল। খুবই সুন্দর লাগলো আরতিটা দেখার পর। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ এখানে ভিড় করে আরতি উপভোগ করছেন। আর এইদিকে একজন মানুষের পোজ দেওয়াই শেষ হচ্ছে না, আর তখন পোজ দিয়ে যাচ্ছে।